হরে কৃষ্ণ। আগামীকাল 28শে সেপ্টেম্বর শনিবার পবিত্র ইন্দিরা একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই ইন্দিরা একাদশী ব্রত। এই শুভতম দিনে রাত্রিকালে ঘুমানোর পূর্বে অবশ্যই উচ্চারণ করুন এই একটি বিশেষ মন্ত্র। এর প্রভাবে আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং শাস্ত্রে এই ইন্দিরা একাদশী প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই ইন্দিরা একাদশী প্রসঙ্গে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। এবং যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বলা হয়েছে শ্রেষ্ঠ দিন। একটা মাসের মধ্যে যদি বিচার করা হয় শ্রেষ্ঠ দিন কোনটি, তবে সেটিকে বলা হয়েছে একাদশীর দিন। যে বাড়ি হোক না কেন একাদশীর দিনটি হচ্ছে এটি হরিবাসর বলা হয়। আর হরিবাসর মানে হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর দিন এটি। এই দিনে অন্যান্য দিনে ভগবানের পুজো করলে যে ফল পাওয়া যায়, অন্যান্য দিনে ভগবানের সেবা করলে যে ফল পাওয়া যায় তার থেকে সহস্র গুণ বেশি ফল লাভ হয় এই একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করলে, তার সেবা করার মাধ্যমে। বিশেষ করে প্রত্যেকটা একাদশী ব্রতর একটা আলাদা এবং বিশেষ গুরুত্ব রয়েছে। তেমনি এই ইন্দিরা একাদশী কেন এতটা মাহাত্ম্যপূর্ণ? কেননা এই দিনে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই ব্রত করে সেই ব্রত ফল পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করতে পারে, তাহলে তার পিতৃপুরুষ যদি নরকেও গমন করে সেখান থেকে সে ব্যক্তি উদ্ধার লাভ করতে পারে, মুক্তি লাভ করে সেই একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে সে বৈকুণ্ঠে মুক্তি লাভ করতে পারে। সেজন্যই একাদশীকে আরো বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পিতৃপুরুষের মুক্তির জন্য। আমরা তো জানি এই আশ্বিন মাসের প্রথম পক্ষকে বলা হয় পিতৃপক্ষ এবং শুক্ল পক্ষকে বলা হয় দেবী পক্ষ বা মাতৃপক্ষ। এই পিতৃপক্ষ সময়ে পিতৃতর্পণের আলাদা গুরুত্ব রয়েছে সনাতন ধর্মে। এবং বিশেষ করে এই একাদশীর দিনে পিতৃতর্পণ করা হয়। আমরা এই যে কর্ণের কথা শুনেছি, যে অর্জুনের সাথে যিনি যুদ্ধ করেছিল, আবার অর্জুনের ভ্রাতা, তো সেই কর্ণ তিনি স্বর্গে গমন করেছে দেহত্যাগের পরে। স্বর্গে গিয়ে তাকে থাকার জন্য ভালো একটা ঘর দেওয়া হয়েছে, অনেক রত্ন আদি তার ঘরের মধ্যে দেওয়া হয়েছে, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা করা হয়নি। তখন কর্ণ একটুকু রেগে গিয়ে ইন্দ্রের কাছে গেল যে দেবরাজ, আমাকে এত সুন্দর ঘর দেওয়া হলো, প্রাসাদ দেওয়া হলো, কিন্তু ভোজনের কোনো ব্যবস্থা করা হলো না, এটা কেমন উপহাস। তখন ইন্দ্র বলল যে দেখো, তুমি তোমার পিতৃপুরুষের উদ্দেশ্যে কখনো তর্পণ করোনি, আর এই পাপের ফলে তোমাকে এরকম কার্য করা হয়েছে। তখন কর্ণ বলতে লাগলো যে আমার কি দোষ? আমি তো জীবনে জানতাম না যে আমার প্রকৃত বাবা মাকে। যখন জানতে পেরেছি সেটা মৃত্যুর আগ মুহূর্তে, তখন তো আর পিতৃতর্পণ করা সম্ভব হয়নি। তখন দেবরাজ বললেন, তাহলে একটা কাজ করো, এখন পৃথিবীতে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ পিতৃপক্ষ চলতেছে, এই সময় পিতৃতর্পণ করলে পিতৃপুরুষ উদ্ধার হয় এবং তাদের বিশেষ কৃপা লাভ করা যায়। তখন সেই কর্ণ পর্যন্ত পৃথিবীতে এসে এই আশ্বিন মাসের পিতৃপক্ষতে তিনিও কিন্তু পিতৃতর্পণ করেছিল, বিশেষ করে এই একাদশীর মতো শুভতম দিনে। সেজন্য মূলত এই একাদশী আরো বেশি গুরুত্বপূর্ণ। পিতৃপক্ষের একাদশী এই দিনটিতে পিতৃপুরুষ উদ্ধারের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। এটি আমার মুখের কোনো কথা নয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে একাদশীর মাহাত্ম্য কথায় বর্ণনা করা হয়েছে। তবে এই দিনে যে কার্যটি করবেন, অবশ্যই যে মন্ত্রটি জপ করবেন, আমরা সবাই চাই আমার একটু মনোবাসনা পূরণ হোক, বা আমার যদি এই ইচ্ছাটা পূরণ হতো আমি ভগবানকে এইরকম সেবা দিতাম, বা আমি একটা বৈষ্ণব সেবা, এরকম অনেকে মানুষই করি। কিন্তু মনে রাখবে, মানুষই করা কখনো ভালো না। যদি কোনো ইচ্ছা থাকে যে ভগবান তুমি আমার এই মনোবাসনা পূরণ করো, আমি এই কার্যটা করব, সেটা তৎক্ষণাৎ করা উচিত। কিন্তু মানুষই করে রেখে দেওয়া উচিত না। এতে কি হয়, অনেক সময় দেখা যায় ভগবানের কৃপায় সেই ইচ্ছাটা পূরণ হলেও কিন্তু ভগবানের কাছে যেটা প্রতিশ্রুতিবদ্ধ হই সেই কার্যটা আর করা হয় না, তখন কিন্তু একটা অশুভ লেগে থাকে। তবে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জানার পূর্বে জেনে নিচ্ছি এই যে একাদশীর মূল তিথি, ইন্দিরা একাদশীর মূল তিথি কখন শুরু হচ্ছে। একাদশী তিথি শুরু হচ্ছে মূলত আজকে 27শে সেপ্টেম্বর বিকাল 4:26 থেকে শুরু হবে এই মূল একাদশী ইন্দিরা তিথি, ইন্দিরা একাদশী তিথি, এবং থাকবে মূলত আগামীকালকে 28শে সেপ্টেম্বর শনিবার বিকাল
4:55 পর্যন্ত। সেজন্য উদয়া তিথি মেনে আমাদেরকে এই ইন্দিরা একাদশী ব্রত পালন করতে হবে আগামীকালকে শনিবারে। কিন্তু আপনি যত ভালোভাবে একটা ব্রত করেন, মানে যে কোনো একাদশী ব্রতকে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উত্তম, একটা মধ্যম, একটা কনিষ্ঠ। তো এই উত্তম ব্রত কাকে বলে? যে ব্যক্তি নির্জলা ব্রত করতে পারবে। যেমন আপনি যদি প্রকৃত একাদশী ব্রতের ফল সম্পূর্ণ লাভ করতে চান, তবে বলবো নির্জলা ব্রত করবেন, একেবারে জল ফোঁটাও গ্রহণ করবেন না। তবে অনেকে আছে আচমন করতে হয়, যেমন তিলক আদি নিতে গেলে আচমন করতে হয়, সেক্ষেত্রে আচমনে দোষ নেই। তো এইভাবে আপনারা নির্জলা ব্রত করবেন যারা পারবেন। কিন্তু যারা না পারবেন, অপারক, যেমন আমি নিজেও ফলমূল খেয়ে ব্রত করি, সেক্ষেত্রে আপনারা যে কোনো প্রকার ফল খেতে পারবেন। অনেকে আছে প্রশ্ন করেন কি কি খাবার খাওয়া যায় একাদশীর দিনে। মনে রাখবে, একাদশীতে যে কোনো প্রকার ফল খাওয়া যায়, সবজি রান্না করে খেতে পারেন। যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো আপনারা সবজি হিসেবে রান্না করে খেতে পারেন। তবে মনে রাখবে, সেই সবজিতে সরিষার তেল ব্যবহার করা যাবে না। কেন? একাদশীর দিনে ভুলেও পঞ্চরবি শস্য গ্রহণ করতে নেই, এতে সকল পাপের ভাগী হতে হয়। একাদশীর দিনে সেই ভয়ানক পাপপুরুষ তিনি পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে। তাই একাদশীতে পঞ্চরবি শস্য ভক্ষণ করা একান্ত নিষিদ্ধ বলা হয়েছে। যেমন এই যে ডাল থেকে যত খাবার হয়, ডাল, ছোলা বুট, তারপরে ধান থেকে যত খাবার হয়, মানে পায়েস, পিঠা, ভাত, এমনকি বিস্কিট, কেক, পাউরুটি, অনেকে আছে আটা রুটি খেয়ে থাকে একাদশীর দিনে ব্রত করে, এটাও কিন্তু খাওয়া যাবে না। আবার অনেকে প্রশ্ন করেন একাদশীর দিনে সাগু খাওয়া যাবে কিনা। মনে রাখবে, একাদশীতে সাগু খাওয়া যাবে। কেন? সেই সাগু বিভিন্ন গাছ থেকে, মানে এক ধরনের গাছ রয়েছে, সেই গাছ থেকে তৈরি হয়। গাছ থেকে বলতে এটা পঞ্চরবি শস্যের মধ্যে নয়, সরাসরি গাছকে ছাঁটাই করে তৈরি হয় ফ্যাক্টরিতে, সেজন্য সেই সাবু খাওয়া যাবে। কিন্তু মনে রাখবে, শ্যামা চাল খাওয়া যাবে না। কেন? এতে পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে। আবার সবজি রান্না করতে গিয়ে সরিষার তেল তো মিশ্রিত করবেন না, আপনারা সূর্যমুখী তেল অথবা ঘি ব্যবহার করতে পারেন। কিন্তু পাঁচফোড়ন, তারপরে অনেকে হরলিক্স মানে খেয়ে মানে দুগ্ধ পান করে একাদশীতে, সেক্ষেত্রে হরলিক্স খাওয়া যাবে না। এমনকি মাশরুম, মানে এগুলো, এই সমস্ত খাবার খাওয়া উচিত নয় একাদশীর দিনে। এবং বলা হয়েছে একাদশীতে, মনে রাখবে আর একটা বিষয় বলে দিচ্ছি, একাদশীতে এভাবে আপনারা আলুর পায়েস করতে পারেন, আলুর দম করতে পারেন। তো আপনারা মানে ফল খেতে পারেন, ফলেও না হলে সবজি খেতে পারেন, এটা হচ্ছে কনিষ্ঠ স্তরে। তবে যেভাবেই হোক, এই দিনে কিন্তু ভুলেও পঞ্চরবি শস্য গ্রহণ করবে না। এবং এই দিনে মনে রাখবে, অনেকে প্রশ্ন করে যে অশুচি হলে, মায়েদের যখন বিশেষ অপবিত্র অবস্থা আসে, শরীর খারাপ হয় তখন, অথবা জননাশৌচ, মৃত শৌচ যখন বাড়িতে পড়ে, ওই সময় ব্রত করা যাবে কিনা। একজন বাবা আমাকে এরকম প্রশ্ন করেছেন আমাদেরকে, যে আমার ছেলে এই দিনে মারা গিয়েছে, মানে দেহত্যাগ করেছে গত বছরে, সেক্ষেত্রে কথা হচ্ছে আমি তার জন্য কি করতে পারি। তাদেরকে বলবো, যাদের পিতামাতা এই মাসে অথবা এই দিনে দেহত্যাগ করেছে, আপনি তাদের জন্য এই ব্রত পালন করে, ইন্দিরা একাদশী ব্রত পালন করে ভগবানের বিশেষ পূজা অর্চনা করুন এবং ভগবানের কাছে তাদের মুক্তির জন্য প্রার্থনা করুন। এর থেকে মহান কার্য কি হতে পারে জগতে? ভগবানের কাছে তাদের আত্মার জন্য প্রার্থনা করা, বিশেষ করে ইন্দিরা একাদশী ব্রত পালনে তার পিতৃপুরুষকে যদি সেই ফল অর্পণ করা হয়, এই ইন্দিরা একাদশীর পূর্ণ ফল, তবে এর প্রভাবে তাদের পিতৃপুরুষ যদি নরকেও গমন করে, সেখান থেকে উদ্ধার লাভ করতে পারে ভগবানের কৃপায়। সেজন্য মূলত এই ব্রতের ফল আপনারা যে কোনো অবস্থায়, জননাশৌচ, মৃত অশৌচ, এমনকি অশুচি অবস্থায়ও, যে কোনো অবস্থায় ব্রত করা যাবে। কেন? ব্রত না করলে তো সকল পাপের ভাগী হতে হয়, অবশ্যই ব্রত করা যাবে। হয়তোবা মায়েদের যখন অশুচি অবস্থা পড়ে, তখন ঠাকুর পুজোটা করা যায় না, কিন্তু ব্রত অবশ্যই করা যায়। আবার কৃষ্ণ নাম করা যাবে। এবং এই দিনে অনেকে আছে, যেমন এই দিনে তুলসীর সেবা করা উচিত। বলা আছে তুলসী পত্র ভগবানকে অর্পণ করলে ভগবান এতটা প্রসন্ন হয়। শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে বলেছেন ভগবান, পত্রম পুষ্পম ফলম তয়ম ইয়মি ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্তি পরিতমাস্মামি প্রচুতাত্মনঃ। পত্র, পুষ্প, ফল, জল যদি কোনো ব্যক্তি ভক্তির সহিত আমাকে অর্পণ করে, তদহম ভক্তি পরিতমাস্মামি, সেই ভক্তের মানে ভক্তিপ্লুত উপহার আমি প্রীতি সহকারে গ্রহণ করি, আনন্দের সহকারে। সেজন্য আবার বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে বলেছেন, যে ব্যক্তি একটা তুলসী দল মাত্রে না, একটা তুলসী পত্র, এক কুণ্ডুষ জল নিয়ে আমাকে অর্পণ করে, আমি তো এতটা প্রসন্ন হই। বিক্রিণীতে সমাত্মানাম ভক্তেভ্য ভক্ত বৎসলা, নিজেকে পর্যন্ত সেই ভক্তের চরণে বিক্রি করে দেই।
সেজন্য এগুলোকে সাধারণ মনে হতে পারে, কিন্তু ভগবানের সেবা প্রকৃতই সাধারণ নয়। যত প্রকার উপাসনা রয়েছে সব থেকে শ্রেষ্ঠ উপাসনা হচ্ছে বিষ্ণুর উপাসনা করা। তার মধ্যে এই একাদশী ব্রত পালন করলে সব থেকে বেশি প্রসন্ন হয় ভগবান বিষ্ণু। আর যার প্রতি ভগবান বিষ্ণু প্রসন্ন হয়, কৃষ্ণ যার প্রতি প্রসন্ন হয়, তার জীবনে কোনো অভাব থাকতে পারে না, কোনো দুঃখ থাকে না। সেজন্য এই একাদশীর দিনে তুলসী পত্র দিয়ে বা তুলসী সেবা করবেন। এবং অনেকে বলে থাকে একাদশীতে নাকি তুলসীতে জল দান করা যায় না, না, এই তথ্যটা সম্পূর্ণ ভুল। একাদশী হোক বা যে কোনো দিনে হোক তুলসী সেবা করা যাবে, তুলসীতে জল দান করা যাবে। একাদশীতেও আপনারা অবশ্যই তুলসীতে জল দান করবেন। এবং যাদের পিতামাতা এই দিনে দেহত্যাগ করেছে অথবা সন্তান দেহত্যাগ করেছে, এটা খুবই দুঃখের বিষয়। মনে রাখবে, ইচ্ছা করে কখনো মৃত্যুকে বরণ করা উচিত নয়। ইচ্ছা করে বলতে এই যে আমরা অকালে দেহত্যাগ করি, বিভিন্ন ভাবে মানে গলায় করে, তারপর বিষ পান করে, এগুলো কখনো করা উচিত নয়। এতে কিন্তু খুবই ভয়ানক পাপের। জগতে যত কষ্ট হোক না কেন কখনো দেহত্যাগ করবে না। সুখ দুঃখ নিয়েই জীবন, দুঃখ হলে ভেঙে পড়বো এমনটা নয় তো। তো তাই কখনো এটা করবে না, এর ফলে এত পাপ হয় সেই আত্মা সহজে মুক্তি লাভ করতে পারে না। সেজন্য দেহত্যাগ করা ভালো না। যারা মারা গিয়েছে, যাদের পিতামাতা, এই শুভতম দিনে তাদেরকে বলবো আপনারা ব্রত করে দান করুন। দানের এত মহিমা, দানের মাধ্যমে স্বর্গ কেন ভগবানকে পর্যন্ত লাভ করা যায়, যেরকমটা প্রাপ্ত করেছিলেন বলি মহারাজ। তো বিশেষ করে এই একাদশীর দিনে দান করারও একটা আলাদা এবং বিশেষ গুরুত্ব রয়েছে। আপনারা এই শুভতম দিনে পিতামাতার উদ্দেশ্যে দান করতে পারেন, সাধুদেরকে বস্ত্র দান করতে পারেন। এবং এই দিনে অনেকে আছে ব্রত করে এমন এমন কার্য করে যে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। মনে রাখবে, সেটা যে কোনো দিন হোক না কেন, আপনি একাদশী ব্রত করেছেন কিংবা না করেছেন, কিন্তু এমন কোনো কার্য করবে না যে আপনার আচরণের মাধ্যমে, কথা বলার মাধ্যমে কোনো ব্যক্তি যেন কষ্ট না পায়। এতে কিন্তু বলা হয়েছে যতই আমরা ব্রত করি ততটা কিন্তু ভগবান আমাদের প্রতি প্রসন্ন হয় না। সেজন্য ব্রত করে সংযত। ব্রত কেন বলা হয়? ব্রত মানে হচ্ছে সংযম পালন করা, নিজেকে সংযত করে এই দিনটি ঠাকুর সেবায় নিয়োজিত হওয়া। এখন আমি ব্রত করেছি, উচ্ছৃঙ্খল ভাবে জীবন মানে দিন কাটাচ্ছি, ঘুমাচ্ছি সারাদিন। একাদশীতে কিন্তু আবার ঘুমানো উচিত নয়, সাবান শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়, চুল দাড়ি নখ ক্ষৌরকর্ম করা উচিত নয়, এতে কিন্তু ব্রতে দোষ লাগে। আবার খেয়াল রাখবেন যেন রক্তধাপন না হয়, মানে রক্তক্ষরণ না হয়। আপনি একাদশীতে ফল কাটতে গিয়েছেন, আঙ্গুল কেটে রক্ত বের হয়েছে, এতেও বলা হয়েছে ব্রতে দোষ লাগে। সেজন্য এই সমস্ত বিষয় একাদশীতে খেয়াল রাখবেন। আমরা এখন ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এই দিনে যে মন্ত্রটি জপ করবে, তবে তার পূর্বে এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে, যা শ্রবণ করলেও আপনি ব্রত করেন কিংবা না করেন, এই একাদশীর মাহাত্ম্য, প্রত্যেকটা একাদশীর সময়ে সেই মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, এতে অনেকাংশে সেই ব্রতের ফল লাভ করতে পারবেন। এবং ব্রত মাহাত্ম্য শ্রবণ করা শেষে সন্ধ্যাকালে একটা প্রদীপ প্রজ্বলিত করে আপনারা ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করবেন। ইসকনের একটা গ্রন্থ পাওয়া যায়, এই যে একাদশী ব্রত মাহাত্ম্য, এই গ্রন্থটা আপনারা সমস্ত একাদশীর ব্রত মাহাত্ম্য পেয়ে যাবেন। ইউটিউব থেকে শুনতে হবে এরকমটা নয়, আপনারা বাড়িতে সন্ধ্যাকালে একাদশীর দিনে সবাই মিলে পাঠ করুন বসে, এতেও মঙ্গল হবে, একাদশীর ফল অনেকটা লাভ করা যায়। তো ইন্দিরা একাদশী ব্রত, মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিতা। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়ে থাকে। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ মাত্রই সামবেদীয় যজ্ঞ ফল লাভ করা যায়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা রাজত্ব করতেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল, পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন, দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম, সেখানে যমরাজের সভায়
বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম, ব্রতভঙ্গ পাপে তাকে এখানে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আপনি এখন তা শ্রবণ করুন। তিনি বলেছেন, হে ঋষিবর মহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র, তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। এই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি এই ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য, তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে রাজন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিনে শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করে মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশের দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশী মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করলে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন এই ইন্দিরা একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য প্রত্যেককে বলবো আপনি নিজে এই একাদশী ব্রত পালন করবেন এবং সকলের মাঝে জানাবেন বা সকলকে জানাবেন এই একাদশী প্রসঙ্গে। এই একাদশীর মতো শুভ এবং পবিত্রতম দিনে যে মন্ত্রটি অবশ্যই জপ করবেন মনস্কামনা পূরণ করার জন্য, সেটা হচ্ছে ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী। প্রতিটি ত্রিসন্ধ্যা কাকে বলে? সকাল, দুপুর এবং সন্ধ্যাকালে আপনারা প্রথমত হচ্ছে গুরুদেব যে মন্ত্র দিয়েছে, আমরা সাধারণভাবে গুরু মন্ত্রকে ঠিকভাবে জপ করি না, কিন্তু মনে রাখবে গুরু প্রদত্ত যে মন্ত্র এটা মহা শক্তিশালী মন্ত্র। যে মন্ত্র জপের মাধ্যমে শুধু মনোবাসনা নয়, ভগবানকে পর্যন্ত লাভ করা যায় নিজের পুত্র রূপে, নিজের ভালোবাসার বন্ধু রূপে। তাই যাই হোক না কেন, যে কোনো মনস্কামনা থাকতে পারে আপনার, তবে সেটা সদিচ্ছা। এরকম যে কোনো মনস্কামনা পূরণের জন্য বলবো আপনার গুরু প্রদত্ত মন্ত্র জপ করুন, অথবা আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র এই শুভতম দিনে 108 বার হলেও উচ্চারণ করুন। যারা জপ করেন হরে কৃষ্ণ মহামন্ত্র তারা একটু বেশি করে জপ করবেন, যারা না করেন তারা অন্তত পক্ষে 108 বার গুরু প্রণাম মন্ত্র গুরুদেবের দেওয়া মন্ত্র অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ঘুমাবার পূর্বে শান্ত পরিবেশে নীরবে নিভৃতে একাকী জপ করবেন এবং আকুল প্রাণে ভগবানকে ডাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান বিষ্ণুর নামটি অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।